আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি। প্রিয় দর্শক, আজকে দেখাবো দুইতলা ফাউন্ডেশন আপনারা যেভাবে করবেন। তো একটি দুইতলা ফাউন্ডেশন করার জন্য আপনার ভেজ ঢালাই করতে কত টাকা খরচ হবে। তো আমরা কিন্তু আজকের এই হিসাবটা করব। এখানে একটি পিলার সহ টোটাল মিস্ত্রি মজুরি সহ একটি ভেজ ঢালাই করতে কত টাকা খরচ হয়। এই জন্য আমরা হলো আজকের এই পিলারটা ঢালাই করার পরে কিন্তু আপনাদের ভিডিওটা দেব, কারণ আমরা সঠিক অ্যান্সারটা কিন্তু পিলারটা ঢালাই করার এই বেসটা ঢালাই করার পরে পাবো। দেখেন, এখানে আমাদের দুইতলা ফাউন্ডেশন করার জন্য আমাদের মধ্যখানের এই বেসটা এখানে আমাদের 4 ফিট বাই 4.5 ফিট বেসটা দেওয়া হয়েছে। এখানে আমাদের রড ইউজ করা হয়েছে হলো 12 মিলি। তো 12 মিলি 6টা করে রড ইউজ করা হয়েছে, তাহলে কিন্তু আমাদের এখানে 3 পিস রড লাগছে। তো 3 পিস রড এবং রিং সহ কিন্তু আমাদের এখানে 40 কেজি মাল আছে রড। তো প্রথমত আমি আপনাদের সবগুলো পাই টু পাই বলে দেবো। আপনারা সব সময় কিন্তু এখন আমাদের এই বাজেটটা এখন হয়েছে, কিন্তু আমি যদি আপনাদের মালের এস্টিমেটের মানে রেটটা বলে দিই, তাহলে কিন্তু আপনারা আমার এই ভিডিও যদি আরও 6 মাস পরে গিয়েও দেখেন, তাহলে কিন্তু বলবেন ভাইয়া হয়তো ভুল ইনফরমেশন দিছে। তো আমি আপনাদের কি কি মালামাল লাগছে সম্পূর্ণ বলে দেবো, একদম শেষ প্রান্তে বলে দেবো কত টাকা খরচ হয়েছে আমার এই বেসটাতে। রড রিং সহ কিন্তু 40 কেজি লাগছে। তারপরে সিমেন্ট লাগছে হলো এখানে 2 বস্তা। আর এখানে খোয়া লাগছে হলো আপনার প্রায় 12 বস্তা খোয়া লাগছে। 8 বস্তা খোয়া লাগছে। তো 12 ফিট খোয়া লাগছে এখানে। তো সিলেকশন বালি লাগছে হলো আপনার 6 ফিট, আর আপনার সাদা বালি লাগছে হলো 10 ফিট। তো এখানে আপনাদের মিস্ত্রি মজুরি এবং টোটাল আপনার খরচ সহ কিন্তু এখানে আপনারা কি কি লেগেছে আমি কিন্তু বলে দিছি। তো এখন আপনারা কিন্তু হিসাব করে নিতে পারেন। আপনাদের দোকানে গিয়ে কিন্তু আপনারা বলতে পারেন যে একটা কলমে কত কেজি রড লাগবে, আমি কিন্তু বলে দিছি। এখানে মিস্ত্রি মজুরি সহ কিন্তু এখানে প্রায় 7,000 টাকা খরচ হয়েছে। রিয়েল একদম 7,000 টাকা খরচ হয়েছে একদম মিস্ত্রি মজুরি সহ। তো আপনারা যদি বেসটা যদি 4 ফিট বাই 4 ফিট করেন, তাহলে আরও খরচটা কমে যাবে। তো আমরাও কিন্তু 4 ফিট বাই 4 ফিট করেছি, সেগুলো হলো একদম কর্নারের 4টা পিলার 4 ফিট বাই 4 ফিট করেছি। এখানে যেহেতু মধ্যখানের পিলার, এখানে আপনাদের 4 ফিট বাই 4.5 ফিট করাটাই বেটার। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে কিছুদিন আগে একটি সমস্যা হয়েছে, এই কারণে হলো আপনাদের আমি নিয়মিত ভিডিও আপলোড করা দেখাইতে পারি না। ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি চ্যানেলটা খুব দ্রুত ফিরে আসবে। তো আপনাদের তখন আরও ভালো ভালো ভিডিও দিতে পারবো। তো এখন চ্যানেলে একটু সমস্যা, একটু চ্যানেলে কাজ করা হয়েছে, কাজ চলিতেছে, চ্যানেলে একটু সমস্যা হয়েছে। তো আপনাদের আরও ভিডিও কিন্তু আমি পাবলিশ করতে পারিনি, কারণ আনলিস্টেই রেখেছি। প্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে আমি রয়েছি শাহিন। এখন আপনাদের সঠিক অ্যান্সার কিন্তু আমি কিন্তু দিয়ে ফেলেছি। এখন আপনারা হিসাব করে বাহির থেকে আপনাদের দোকান থেকে হিসাব করে নেবেন।